সমাসের মাস্টার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সমাসের দ্বিগু সমাস সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনারা যদি এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন তাহলে দ্বিগু সমাস সম্পর্কে আপনাদের কোনো ধরনের অবজেকশন থাকবে না, একদম ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করি। দ্বিগু যে শব্দটি, এই শব্দটি নিজেও একটি সমাসবদ্ধ শব্দ, অর্থাৎ সমাসবদ্ধ অর্থ আছে, ঠিক আছে। দ্বিগুর দ্বি অর্থ হচ্ছে দুই এবং গো অর্থ হচ্ছে গরু, অর্থাৎ দুটি গরুর মূল্যে কেনা বস্তু। এটিও একটি সমাসবদ্ধ পদ। দ্বিগু সমাজের সংজ্ঞায় আমরা দেখি যে সমাসের পূর্ব পদটি সংখ্যাবাচক হবে এবং পরপদটি বিশেষ্য বা নাউন হবে এবং সমস্ত পদটিতে সমাহার, সমষ্টি বা মিলন বোঝাবে, সেটি হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে সবসময় পরপদের অর্থ প্রাধান্য পাবে, অর্থাৎ এই যে পূর্বপদ এবং পরপদ, দ্বিগু সমাসে এই পরপদের অর্থটা সবার আগে প্রাধান্য পাবে। যেমন আমি যদি বলি চৌরাস্তা, এখানে দুটি পদ আছে, একটা হচ্ছে চৌ আর একটা হচ্ছে রাস্তা। এখন চৌরাস্তা দ্বারা আমরা কি বুঝি? এই চৌ অর্থ চার, চারকে বুঝি, এটা সংখ্যাবাচক। এই চারকে বুঝি নাকি রাস্তাকে বুঝি? অবশ্যই আমরা রাস্তাকে বুঝি। এই কারণে চৌরাস্তা এটি পরপদ প্রধান শব্দ, অর্থাৎ চৌরাস্তা আমরা একটা রাস্তাকে বুঝি যার চার রাস্তার সমাহারকে আমরা চৌরাস্তা বলি। এই কারণে এটি হচ্ছে পরপদ প্রধান। আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। তাহলে প্রথমেই মনে রাখতে হবে যে দ্বিগু সমাসের পরপদ প্রধান, পূর্বপদ হবে সংখ্যা এবং পরপদ হবে বিশেষ্য, একটি নাউন। তাহলে এই যে এখানে আমি সেটা লিখে দিচ্ছি, পূর্বপদ হবে সংখ্যা, পরপদ হবে বিশেষ্য এবং সমস্ত পদে সমষ্টি, সমাহার এগুলো থাকবে। ব্যাসবাক্য করার নিয়মটা কি? ব্যাসবাক্য করার নিয়ম হচ্ছে ব্যাসবাক্যের শেষে সবসময় সমাহার বা সমষ্টি থাকবে, ঠিক আছে। দ্বিগু সমাসের প্রকারভেদগুলো আমরা আস্তে আস্তে দেখি। এখানে তিন বা ত্রিলোক সংক্রান্ত যেই দ্বিগু সমাসগুলো হয় সেগুলোর কিছু উদাহরণ এখানে দেখি। ত্রিপদের সমাহার, সেটা হচ্ছে ত্রিপদী, এটি সংখ্যা তিন দ্বারা যেটি আমরা যেই দ্বিগু সমাসগুলো সেগুলি। ত্রিলোকের সমাহার, সেটা হচ্ছে ত্রিলোক। ভুবনের সমাহার, ত্রিভুবন, অর্থাৎ তিন ভুবন, ত্রিভুবন আর কি। তিন বা ত্রিভুবনের সমাহার ত্রিভুবন। তিন কালের সমাহার ত্রিকাল। তিন ফলের সমাহার, তিন ফলের সমাহার হচ্ছে ত্রিফলা। এই যে তিনটি ফল, এটি হচ্ছে আমলকি, হরতকি এবং বহেরা। এই তিনটি ফলের সমাহারকে ত্রিফলা বলা হয়। চার বা চৌ সংক্রান্ত যেই দ্বিগু সমাসগুলো সেগুলো হচ্ছে চৌরাস্তার সমাহার, চৌরাস্তা বা চার রাস্তার সমাহার। চার রাস্তার সমাহার হচ্ছে চৌরাস্তা। চতুষ্পদের সমাহার বা চার পদের সমাহার, এটা হচ্ছে চতুষ্পদ। চার কাঠের সমাহার, সেটি হচ্ছে চৌকাঠ। একইভাবে 5, 6 এবং 7 সংক্রান্ত কিছু দ্বিগু সমাস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর শত, এইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে। সেটা হচ্ছে শত অব্দের সমাহার, সেটা হচ্ছে শতাব্দী। শত নদীর সমাহার, শত নদী। সহস্র অব্দের সমাহার হচ্ছে সহস্রাব্দ। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখে নেবেন। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে একটি বড় কনফিউশন থাকে। আমি আপনাদেরকে সেই কনফিউশনটা এখানে দূর করে দেওয়ার চেষ্টা করব। দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, আমরা জানি যে বহুব্রীহি সমাস কাকে বলে, অর্থাৎ যেটি অন্য একটি অর্থ প্রকাশ করে, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনোটিরই অর্থ সে প্রকাশ করে না, সে অন্য একটি অর্থ প্রকাশ করে, ঠিক আছে। এই দ্বিগু সমাসের সাথে বহুব্রীহি সমাসের পার্থক্যটাই মূলত এখানে যে সংখ্যাবাচক, আমরা জানি যে সংখ্যা এবং বিশেষ্য থাকলে সেটা হবে দ্বিগু সমাস, কিন্তু কিছু কিছু সংখ্যাবাচক পদ আছে যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় না। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, কিন্তু বহুব্রীহিতে তো পরপদের অর্থ প্রাধান্য পায় না। সেরকম কিছু শব্দ কি? যেমন চৌচালা,
চৌচালা দিয়ে এখানে চৌ মানে 4 আছে, চালা একটা বিশেষ্য আছে, কিন্তু এটি দ্বিগু সমাস নয়। এর কারণ হচ্ছে চৌচালা দিয়ে 4 ঘরের সমাহার বিষয়টা এরকম না। চৌচালা বলতে আমরা এক ধরনের বিশেষ ঘরকে বোঝাচ্ছে, ঠিক আছে। চৌচালা মানে এক ধরনের বিশেষ ঘর যার 4টা চালা থাকে, এই ধরনের ঘরকে বোঝাচ্ছে। অর্থাৎ এটি চালা এবং 4 কোনোটি না, এটি অন্য একটি অর্থ প্রকাশ করছে। একইভাবে সেতার, সেতার হচ্ছে 3 তার আছে, যার সেতার হচ্ছে 3 তারের সমাহার নয়, সেটি হচ্ছে অন্য একটি অর্থ প্রকাশ করছে। সেতার হচ্ছে একটি বাদ্যযন্ত্র, আমরা সবাই জানি। অর্থাৎ এখানে তার যেটা, সেই পরপদের অর্থ প্রকাশ করছে না, এখানে বাদ্যযন্ত্র প্রকাশ করছে। সেতার এটি একটি বাদ্যযন্ত্র, এই কারণে এটি হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 10 আনন, 10 আনন হচ্ছে 10 আনন যার। 10 আনন বলতে এখানে বোঝাচ্ছে রাবণকে, অর্থাৎ এটি অন্য একটি অর্থ প্রকাশ করছে, এই কারণে এটিও সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আশা করি আপনারা এই সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা বুঝতে পেরেছেন। আর এখানে দ্বিগু সমাস, চৌরাস্তা, সেতার, 10 পদী, এগুলা 10 পদের সমাহার, 3 তারের সমাহার। সমাস সম্পর্কে আপনাদের একটি মোটামুটি বেসিক ভালো ধারণা তৈরি হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টস করেন, আমি সেই কনফিউশনটি দূর করে দিব। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে আমার পেজটি ফলো দিতে পারেন। আপনারা যারা চাকরির পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, মেডিকেল অ্যাডমিশন দিবেন, তাদের জন্য খুবই উপকারী এবং আপনারা উপকৃত হবেন। আর আপনাদেরকে আমি আরেকটা বিষয় বলি, সেটি হচ্ছে এই সাম্প্রতিক বাংলাদেশ এবং আন্তর্জাতিক প্রায় 50টি টপিক নিয়ে আমি একটি আপডেটেড নোট তৈরি করেছি। আপনাদের কারো যদি এই আপডেটেড নোটটি লাগে, এটি মাত্র 50 টাকা আমি নির্ধারণ করেছি। খুবই এখান থেকে 3 থেকে 4 নাম্বার যে কোনো পরীক্ষায় আপনারা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। মাত্র 50 টাকা আপনারা যদি খরচ করেন খুব ভীষণভাবে উপকৃত হবেন। এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা সমাসের আমি এটা আমার তৈরি করা নোট, এটি দ্বিগু সমাস নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। বাকি আরও 5টি সমাস আছে, সেগুলো নিয়ে আমি একটি মাস্টার একটি নোট তৈরি করেছি, মাস্টার নোট সমাসের। তো আপনাদের যদি কারো এটি লাগে তাও আপনারা আমাকে ইনবক্সে কমেন্টস করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01511983245 01511983245। এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা অবশ্যই উপকৃত হবেন, এটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং এই নোটগুলো থেকে আপনারা 3 এবং 4 নাম্বার অবশ্যই নিশ্চিত করতে পারবেন। পিডিএফগুলো মাত্র 50 টাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।